আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। অন্তত 53 শিক্ষার্থী নিহত। তেল আবিব, কাতার সহ পার্শ্ববর্তী 5 দেশে তেহরানের পাল্টা আক্রমণ। বিরোধী দল জামায়াত ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, রাজনৈতিক দলগুলো কাজ করবে মানুষের ভাগ্য পরিবর্তন। 12 ঘন্টার ব্যবধানে রাজধানীর 3 এলাকা থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদীর শিবপুরে। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার, মত সিপিডির। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বৈষম্যমূলক, বাধাগ্রস্ত করবে এলডিসি উত্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। রাজনৈতিক দলগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। মানুষ রাজনীতিবিদদের দিকে তাকিয়ে রয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কাজে লাগানোর কথাও জানান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে থাকতে চায় না। সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার কথাও জানিয়ে আমির বলেন, জামায়াত মানুষের অধিকারের পক্ষে সংসদে দাঁড়াবে। রাজধানীর পৃথক 3 এলাকা থেকে 2টি হাত, 2টি পা উদ্ধার করা হয়েছে। 12 ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের পর দেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে তথ্য দিয়েছে তারা। শনাক্ত হয়েছে ব্যক্তির পরিচয় এবং তার নাম ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল সে। সকাল 9টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় স্থানীয় লোকজন। ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। খোলা হলে 2টি কাটা হাত দেখতে পায় তারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এর আগে রাত 2টায় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকেও উদ্ধার করা হয় কালো রঙের পলিব্যাগ। সেখানে ছিল একটি কাটা পা। আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানায় সেগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় কাটা হাত ও পা নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহ নামে এক যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান, বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে ওবায়দুল্লাহ কর্মরত ছিল, তথ্য দিয়েছে পুলিশ। গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে সরকার। আরও ভালো নিয়োগ দেবার সুযোগ ছিল বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক, যা এলডিসি উত্তরণকে বাধাগ্রস্ত করবে। সরকারকে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দিতে বলা হয় এবং বলা হয়েছে যে শুধু নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল না হয়ে সংসদকে কার্যকর করতে হবে। সিপিডি মনে করে, স্থানীয় সরকার নির্বাচন
অংশগ্রহণমূলক করা জরুরি। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসাদিস মনসুরের নিয়োগ চুক্তি বাতিল এবং নতুন গভর্নর নিয়োগ নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় অবস্থা। হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্তে নানা মহলে চলছে সমালোচনা। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মিডিয়া ব্রিফিং এ বিষয়টি সামনে আসে। বলা হয়, স্পর্শকাতর জায়গায় এর চেয়ে ভালো নিয়োগ কাম্য ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তির সমালোচনা করে সিপিডি। বলা হয়, এই চুক্তি বৈষম্যমূলক, এলডিসি উত্তোলনকে বাধাগ্রস্ত করবে। নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে পরামর্শ তুলে ধরে সিপিডি। বলা হয়, শুধু 180 দিন ধরে নয়, 5 বছর সমান্তরালভাবে কাজ করতে হবে। টেকসই জ্বালানি খাত নিশ্চিত, কার্যকর সংসদ, স্থানীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। জানানো হয়, জ্ঞানভিত্তিক প্রশাসন ছাড়া এগুলো সম্ভব নয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় চায় সিপিডি। 3 যুগের ইসলামী শাসনকে উৎখাতের লক্ষ্যে ইরান জুড়ে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে বিমান ও যুদ্ধ জাহাজ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের অবস্থানই ছিল টার্গেট। 2টি স্কুলে চালানো হামলায় 53 শিক্ষার্থীর প্রাণ গেছে। আজ রাতেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে বিস্ফোরণ তেহরানের বেশ কয়েকটি স্থানে। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ মুহুর্মুহু এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অন্তত 30টি স্থান টার্গেট করে চালানো হয় হামলা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সিনিয়র নেতারা ছিল হামলার লক্ষ্য। এরপর আরও কয়েক ধাপে হামলা হয়েছে অন্তত 5টি শহরে। দক্ষিণ ইরানের একটি গার্লস স্কুলে হয়েছে ভয়াবহ হামলা। এই অভিযানের নাম রোরিং লায়ন দিয়েছে ইসরায়েল। খামেনি প্রশাসনের পতন না ঘটানো পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইআরজিসি সহ সব সশস্ত্র বাহিনীকে অস্ত্র সমর্পণের জন্য আজকের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 2 মাস ধরেই ইরানের হামলার হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে মার্কিনীদের সাথে বৈঠকে রাজি হয় তেহরান। সেই কূটনৈতিক তৎপরতা চলাকালীনই চালানো হলো এই হামলা। রাজনৈতিক দলগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামীর ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। মানুষ রাজনীতিবিদদের দিকে তাকিয়ে রয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কাজে লাগানোর কথাও জানান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে থাকতে চায় না। সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার কথাও জানিয়ে আমির বলেন, জামায়াত মানুষের অধিকারের পক্ষে সংসদে দাঁড়াবে। রাজধানীর পৃথক 3 এলাকা থেকে 2টি হাত, 2টি পা উদ্ধার করা হয়েছে। 12 ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের পর দেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে তথ্য দিয়েছে তারা। শনাক্ত হয়েছে ব্যক্তির পরিচয় এবং তার নাম ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল সে। সকাল 9টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের 4 নম্বর